লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, যদি বান্দা নেয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নেয়ামত আরো বাড়ায় দিব। নেয়ামতের যদি না শুকরি করো, আমি আল্লাহ তোমার কাছ থেকে নেয়ামত চিনায় আনিব। 2 নম্বর, রমজান মাস থেকে শিক্ষা। সারা বছর তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো নাই, অথচ তোমার নবী তাহাজ্জুদের নামাজ ভুলেন নাই। কোন ওলি আব্দাল কাউস কুতুব তাহাজ্জুদের নামাজ মিস করতেন না। আল্লাহ রমাদান মাসের উসিলায় তাহাজ্জুদ পড়ার যখন তোমাকে সুযোগ দিলেন, বাকি 11 মাসও তাহাজ্জুদের আমলকে তুমি ভুলিও না। 3 নম্বর শিক্ষণীয় বিষয়, রমাদান মাসে বাকি 11 মাসের তুলনায় তুমি বেশি বেশি দান খায়রাত করেছ। কেন? তোমার কাছে কোনো কষ্ট লাগে না। কারণ রমাদান মাসে দান করলে সওয়াব কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? মূলত আল্লাহর ওয়াদা, দান করলে আল্লাহ বাড়ায়া দেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, দান খায়রাত করবে, আমি আল্লাহ বান্দার সম্পদ বাড়ায় দেব। 4 নম্বর শিক্ষণীয় বিষয়, রমাদান মাসে তুমি নামাজগুলো, ইবাদতগুলো সময় মতো আদায় করেছ। তুমি হাজারো ব্যস্ততায় ছিলা, এরপরও জামাতে হাজির হয়েছ। বান্দা, রমাদান মাসের পরে বাকি 11 মাসও তোমার এই ফরজ বিধানটাকে তুমি ভুলে যেও না। মুয়াজ্জিন মসজিদে আযান দিবে, তোমার দোকান বন্ধ করে দাও, বাসায় দরজা নক করে দাও, বন্ধ করে দাও, মসজিদের দিকে তুমি দৌড়াও। আযান তো আবি হো রহি হ্যায় মসজিদ কি মিনাरों पे, मगर वो रूहानी अब कहाँ हो गई जो बेलाल हबशी की कल्ब अतहर पे थे। আযান তো এখনো হয়, কিন্তু ওই রুহানি, ওই আধ্যাত্মিক শক্তি যা বেলালের আযানের মাঝে ছিল, সেটা কিন্তু এখন নাই। হযরত বেলাল আযান দিতেন, জমিনে আযান দিতেন, ওই আযানের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত শোনা যাইত। সুবহানাল্লাহ বল। বেলালের তাকওয়া ছিল বড় মজবুত, বেলালের তাকওয়া ছিল বড় মজবুত। আল্লাহু আকবার। এজন্য রমাদান মাস থেকে 4 নম্বর আমাদের শিক্ষণীয় বিষয়, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। रह गई उसमें अदा रोहे बेलाली न रही, रह गई उसमें अदा रोहे बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, मस्जिदी मुर्सिया है के नमाजी न रही, मस्जिदी मुर्सिया है के नमाजी न रही, यानी वे साहिब औसाफ हिजाजी न रही, यानी वे साहिब औसाफ हिजाजी न रही। মসজিদ আছে, কিন্তু মসজিদে মুসল্লিদেরকে তালাশ করে। ছাপরার নিচে রাসূলের পিছনে যারা নামাজ পড়ে। এত উন্নত মসজিদ ছিল না, টাইলস ছিল না, মোজাইক ছিল না, কিন্তু এখন টাইলস হয়েছে, মোজাইক হয়েছে, মুসল্লি নেই। ফজরে মুসল্লি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আজকে ঈদের দিন ফজরের নামাজে আমাদের অনেক মুসল্লি হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রায় 3 কাতারের কাছাকাছি মুসল্লি হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই সচেতন, সবাই সচেতন। আল্লাহ প্রত্যেকের আমলগুলো কবুল করেন, সকলে বলি আমিন।
আসুন রমাদানের একেবারে শুরুর আলোচনাটা কি ছিল? সূরা বাকারা 183 নং আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজা কেন ফরজ করেছেন তার মূল উদ্দেশ্যটা বর্ণনা করেছে, যাতে করে বান্দা তোমার মাঝে তাকওয়া তৈরি হয়। এটা একটা সম্পদ। তাকওয়া থাকলে মানুষ গুনাহ করে না। তাকওয়া অন্তরে থাকলে ওই অন্তর জাহান্নামের আগুনে জ্বলবে না। তাকওয়া অন্তরে থাকলে ওই অন্তরওয়ালা মানুষ কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরিক করবে না। তাকওয়া এটা বিশাল একটা, এটাকে জান্নাতের টিকিট বলা যায়। যে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাতকে আল্লাহ প্রস্তুত করেছেন। মুত্তাকিনদের জন্য জান্নাতকে প্রস্তুত করা হয়েছে। তাকওয়া মানে গুনাহ মুক্ত জিন্দেগি। তাকওয়া মানে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সুপর্দ করা। আমার কোনো ইচ্ছা নেই, আমার কোনো খাহেশ নেই, আমার কোনো মতামত নেই, আল্লাহর হুকুম যা সেটাই আমার ইচ্ছা, আমি তাই পালন করব যা আল্লাহর হুকুম। আমি ওই কাজ থেকে বিরত থাকবো যা থেকে আল্লাহ নিষেধ করেছে। তাকওয়ার সার সংক্ষেপ হলো, আল্লাহর জিকির থেকে গাফেল হওয়ার মতো কোনো কাজ আমি করব না। যা করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, বাবার নাম ওমর, ছেলের নাম আব্দুল্লাহ। অনেক হাদিস তার থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর বেশ কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সফরে বের হয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ তিনি সবাইকে নিয়ে পথিমধ্যে নাস্তা খাইতে বসলেন। একজন রাখাল যাচ্ছে, তিনি ডেকে বললেন, আমাদের সঙ্গে বসো, মেহমানদারি কবুল করো। রাখাল জবাব দিল, আমি রোজাদার, আমি আপনার সঙ্গে এখন কিছু খেতে পারবো না, আমি রোজাদার। আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবীদেরকে নিয়ে খাচ্ছেন, আর রাখাল বকরির, বিশাল বড় বকরির পাল নিয়ে হেঁটে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর যখন ডাক দিলেন, আসো আমাদের সঙ্গে খাবারে শরীক হও, জবাব দিলেন, আমি রোজাদার, আমি কিছু খেতে পারবো না। রোজা অবস্থায় দিনের বেলায় কোনো খাবার খাওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে ওমর দেখলেন এই লোকটা তো মনে হয় ফরহেজগার, তাকওয়াওয়ালা, তাকে একটু পরীক্ষা করি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হে রাখাল, তোমার কাছে অনেকগুলো বকরি আছে, একটা বকরি আমাদের কাছে বিক্রি করে দাও, নগদ টাকা আমি তোমাকে দেব, নগদ টাকা তোমাকে দিব, একটা বকরি বিক্রি করে দাও। রাখাল জবাব দিল, বকরির মালিক আমি নয়, বকরির মালিক অন্যজন, আমি হলাম রাখাল। মালিকের অনুমতি ছাড়া আমি এই বকরির একটা বকরিও বিক্রি করতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আর একটু পরীক্ষা করলেন, রাখাল, তুমি একটা বকরি আমাদের কাছে বিক্রি করো, নগদ টাকা দিব, আবার আমাদের সঙ্গে বসে তোমাকেও বকরির গোশত রান্না করে খাওয়াবো, গোশত খেতে পারবা আর নগদ টাকাও পাইবা। মালিক যদি জিজ্ঞেস করে বকরির পাল থেকে কত, বকরি তো হারায়া যায়, বলবা বাঘ খেয়ে ফেলেছে, অথবা জঙ্গলে গিয়েছিলাম হারিয়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যখন তাকে এই
কৌশল শিক্ষা দেওয়ার চেষ্টা করলেন। রাখাল চমৎকার শিক্ষণীয় একটা জবাব দেন। যেই জবাব শুনে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের অন্তর জাগ্রত হয়ে যায়, অন্তর নাড়া দিয়ে বসেছে। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, একটা বকরি আমাদের কাছে বিক্রি করো, রাখাল যদি জিজ্ঞেস করে বলবা বকরি বাগে খেয়ে ফেলেছে অথবা হারিয়ে গিয়েছে। কৌশল শিখাইয়া দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাখাল জবাব দেয়, ও আমার ভাই, আমি মালিকের অজান্তে মালিকের কাছে মিথ্যা কথা বলবো, মালিকের বকরি আপনার কাছে বিক্রি করব, মালিকের সঙ্গে প্রতারণা করলাম, মালিককে মিথ্যা কথা বুঝাইবো যে বকরি হারায় গিয়েছে, কিছু পয়সা পাইলাম দুনিয়ায়, কিছু লাভবান হলাম, আখেরাতে আমার কি হবে? ফাআইনাল্লাহ, কেউ দেখবে না, আল্লাহ তো দেখবেন, আল্লাহ কোথায়? সুবহানাল্লাহ। এই জবাব শোনার পরে আব্দুল্লাহ ইবনে ওমর বারবার বলতেছিলেন, ফাআইনাল্লাহ, হায় আল্লাহ কোথায়? ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? মুমিন যদি একটু চিন্তা করে, আমি যত গুনাহ করি না কেন, কেউ যদিও না থাকে, আমার আল্লাহ কোথায়? আল্লাহ তো আমার দিকে তাকায় আছেন, আল্লাহ আমার সব কিছু দেখতেছেন। ওই মুমিন কখনো গুনাহ করতে পারে না। রাখালের অন্তরে কি তাকওয়া ছিল! একটা বকরির রাখাল রোজা রাখতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এত গরম, এত লম্বা দিন তুমি রোজা রাখো, তোমার কি কষ্ট হয় না? বলে, এখনই তো আমল করার সময়, এমন একটা সময় আসবে তখন আর আমল করার কোনো সুযোগ থাকবে না। এখনই তো আমল করার সময়, চক্ষু বন্ধ হয়ে যাবে, চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন আর আমলের কোনো সুযোগ থাকবে। যারা কবরে চলে গিয়েছেন, আমার আপনার মুরব্বীরা, তারা চাইলেও তো এখন কোনো আমল করতে পারে না। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লি থেকে দূরে তার বাসস্থান ছিল। একদিন তিনি দিল্লির দিকে রওনা হলেন। হঠাৎ ঝড়, বালুর ঝড়, সৌদিতেও চলে, ইন্ডিয়াতেও বালুর ঝড়, বালুর ঝড় শুরু হল। তিনি আশ্রয় নেওয়ার জন্য একটা কবরস্থানের ভিতরে দেখলেন অনেক গাছগাছালি দেখা যায়, অনেক গাছগাছালি দেখা যায়। এই গাছগাছালির ওখানে গিয়ে তিনি একটু আশ্রয় নিলেন। তো ওখানে বসে বসে আল্লাহর জিকির করতেছেন। সময়টা নষ্ট করে করবেন কি, আল্লাহর জিকির করতেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে জিকির বন্ধ করে দিলেন। কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, একটা কবর থেকে, এ আল্লাহর ওলি, আপনি মেহেরবানি করে জিকির করুন, জিকির বন্ধ করেন না, আপনি জিকির করতে থাকেন, আপনার জিকিরের উসিলায় আমাদের কবরে রহমত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। ডানে বামে তাকায় দেখলেন কোনো লোক দেখা যায় না। জিজ্ঞেস করলেন, কে তুমি? আমাকে জিকির করার জন্য বলতেছ? বলে, আমি কবরের ওয়ালা, কবরের ভিতর থেকে বলতেছি। কেন, কি লাভ? বলে, আমি দুনিয়ার জমিনে যখন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হইতো, আতর বিক্রি করতাম, আতর বিক্রি করতাম। একটা সন্তান আল্লাহ দান করেছেন, নিয়ত করেছিলাম তাকে হাফেজ বানাবো, আলেম বানাবো, কিন্তু সেই সুযোগ আমার হয় নাই। আজরাইলের সাক্ষাৎ হয়ে গিয়েছে, কিন্তু কোরআনে কারিমকে আমি মোহাব্বত করতাম। এর উসিলায় আল্লাহ কবরে আমাকে কোরআন তেলাওয়াতের একটু সুযোগ দিলেন। আমি কয়েক হাজার কোরআনে কারিম খতম করলাম, কিন্তু কবরে এত হাজার কোরআন খতম করে কোনো লাভ নাই। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলেন, তা তো তুমি অনেক আমল করে ফেললা,
বলে আমার এই আমল আপনি নিয়ে নেন, আর আপনি যে আমার কবরের পাশে বসে 2-4 বার সুবহানাল্লাহ বললেন, জিকির করলেন, আপনার ওই আমলের সওয়াবটুকু আমাকে দিয়ে দেন। কারণ জমিনের উপরে আমলের জায়গা, মাটির নিচে আর আমল করার কোনো সুযোগ থাকে? মাটির নিচে আর আমল করার কোনো সুযোগ থাকে না। চক্ষু বন্ধ হয়ে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে, তখন আর আমল করার কোনো সুযোগ থাকবে না। যতদিন আল্লাহ হায়াত রেখেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো যিনি মৌত সৃষ্টি করেছেন, যিনি হায়াত সৃষ্টি করেছেন, মানুষকে একটু পরীক্ষা করবেন কাদের আমলটা সুন্দর। কোটি কোটি মানুষ আল্লাহ দুনিয়ায় বানাইলেন, কোটি কোটি মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। সব মানুষগুলোকে জান্নাত দিবেন না, সব মানুষগুলোকে আল্লাহ জাহান্নামও দিবেন না। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। দুনিয়ায় রোজাদার এবং বেরোজদারি একসাথে একই এলাকায় বসবাস করার সুযোগ আছে, একই এলাকায় বসবাসের সুযোগ আছে। রোজাদার সে যে রাস্তায় চলে, যে রোজা রাখে নাই বেরোজদারি সেও রাস্তায় চলে, সুযোগ আছে। বেরোজদারি মসজিদের পাশে বসেও দিনের বেলায় খাবার খায়। যেহেতু ইসলামী শাসন নাই, এই কারণে বেতের বাড়ি পিঠের মাঝে পড়ে না। শাসন থাকলে, ইসলামী হুকুমত থাকলে বেতের বাড়ি দিয়ে পাছা লাল করে ফেলত। দিনের বেলায় হোটেলে ঢুকে পরোটা খাও। এখন তো আমাদের শুধু দায়িত্ব হলো বলা, বাস্তবায়ন এটা আমাদের দায়িত্ব নয়। দায়িত্ব পালন করবেন সরকারি কর্মকর্তা যারা, এলাকার জনপ্রতিনিধি যারা, তারা পালন করবে। সে ব্যাপারে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন না। আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন হক কথাগুলো আমরা বলেছিলাম কে। দুনিয়া আমলের জায়গা। রিজিকের বন্টন জমিনে হয় না, রিজিকের সম্পর্ক দোকানের সাথে নয়, রিজিকের সম্পর্ক হলো আসমানে। এটা একটা মাধ্যম, উসিলা। বহু বছর ব্যবসা করে কিন্তু ব্যবসায় কোনো বরকত নাই, আবার অল্প কয়েকদিনের ব্যবসায় অসংখ্য বরকত পেয়ে যায়। বরকতের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? তা আব্দুল্লাহ ইবনে ওমর রাখালকে বললেন, রাখাল একটা বকরি দিয়ে দাও, নগদ পয়সা দিব, টাকা দিব, আবার বকরি রান্না করার পরে তোমাকে গোশতও খাওয়াবো। মালিককে বলে দিবা একটা বকরি হারায় গিয়েছে, মালিককে বলে দিবে একটা বকরি হারায় গিয়েছে। রাখাল কি জবাব দিল? ফাআইনাল্লাহ, এত প্রতারণা করব, আমার আল্লাহ কোথায়? আল্লাহ কি দেখবেন না? আব্দুল্লাহ ইবনে ওমর মদিনায় যাচ্ছেন আর তার জবান থেকে শুধু উচ্চারিত হচ্ছেন চমৎকার শব্দ, যা রাখালের মুখ থেকে বের হলো, ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? এই মুয়াজ্জিন সাহেব, ঘুমাইলে হবে? ইশারাও বুঝেন না, তাহলে এসি ছেড়ে দেন, সবাই এসি গুলো ছেড়ে দেন। আব্দুল্লাহ ইবনে ওমর মদিনায় গেলেন। আব্দুল্লাহ ইবনে ওমর মদিনায় যাওয়ার পরে রাখালের মালিককে খবর দিলেন। মালিককে খবর দিয়ে এনে রাখাল এবং তার বকরি সবগুলো ক্রয় করে নিলেন। তারপরে মালিকের কাছ থেকে রাখালকে ক্রয় করে মালিককে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। কেন? হযরত বেলাল হাফসির মাঝে যেমন তাকওয়া ছিল, রাখালের মাঝেও সে তাকওয়া পরিলক্ষিত। সুবহানাল্লাহ।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ বলেন মরণ আমি বানাইলাম, হায়াত আমি বানাইলাম, উদ্দেশ্য হলো আমি তোমাদেরকে পরীক্ষা করব কাদের আমলটা ভালো। এই রমাদান মাস একটা পরীক্ষার মাস ছিল। এক মাস দিনের বেলায় 12-11 মাস খেয়েছি, এক মাস খাই নাই। কার হুকুমে? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। बेइश्क़ नबी जिसने दिया दर से बुखारी, आता है बुखार उसको बुखारी नहीं आता, आता है बुखार उसको बुखारी नहीं आता। ज़मज़म भी पिया फिर न बुझी आग जगर की, काबा भी गया फिर न बुझी इश्क़ सनम का, काबा भी गया फिर न बुझी इश्क़ सनम का। अल्लाह मुहब्बत एमन एकटा जिनिस, আল্লাহর ইশক ও মুহাব্বত কাহারো অন্তরে থাকলে আল্লাহর হুকুম পালন করা তার জন্য কঠিন নয়, সহজ। এই জন্য 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টাও উপবাস থাকার পরে বলে রোজায় আমার কোনো কষ্ট হয়? কি বলেন, আমাদের কষ্ট হয়েছে? আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করেন, সকলে বলি আমিন। ঈদ উল ফিতরের দিন হাদিস শরীফের মাঝে আছে, আল্লাহর বান্দা যখন ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহে আসে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দারা আজকে ঈদের দিন ঈদগাহে এসেছে নামাজ আদায় করে, তারা কি চায়? ফেরেশতারা জবাব দেন, তারা চায় আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তারা চায় আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, ফেরেশতারা জবাব দাও, যেই মজদুর তার কাজ সম্পূর্ণ করে সে কি পারিশ্রমিক পেতে পারে? বলে তার পারিশ্রমিক হলো সে যে কাজ করেছে তার বিনিময়টা তাকে দিয়ে দেওয়া। সে এটাই চায়, আমরাও এটাই চাই। অফিস আদালতে চাকরি বাকরি করি, গার্মেন্টস সহ বিভিন্ন কলকারখানায় চাকরি করি, আমরা চাই যে মাস শেষ মালিক আমাকে আমার মজুরিটা দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা দীর্ঘ 1 মাস আমার হুকুম পালন করেছে, রোজা রেখেছে, সালাত কায়েম করেছে, নামাজ আদায় করেছে, তারাবির নামাজ পড়েছে, আজকে ঈদের দিন 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য ঈদগাহে আসলো, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। আজকের কোন ইশরাকের নামাজ নেই, আজকের এই 2 রাকাত নামাজ এটা ওয়াজিব নামাজ, নফল নয়। এই নামাজ আমরা আদায় করব, আল্লাহ শুকর আদায় করব। আমাদের অনেক ভাইয়েরা চলে গিয়েছে, আমাদের অনেক ভাইয়েরা চলে গিয়েছেন, আর অনেক ভাইয়েরা বেতন বোনাস পেয়েছেন, নতুন কাপড় চোপড় কিনে বাড়িতে যাবেন, ওদের কপালে আর ঈদ ছুটে নাই। এবারের কয়েকটা মর্মান্তিক ঘটনা, এর ভিতরে সদরঘাটের যে দুর্ঘটনা ঘটে গেল, যেই দেখে তারই কান্না আসে। মুহূর্তের মাঝে একটা লোক তার পা তছনছ হয়ে গেল, মুহূর্তের মাঝে লাশ পড়ে গেল। হায়াতের মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক আমরা দোয়া করি আজকে ঈদের দিন, আগামী বছর, আগামী 1 বছর আল্লাহ আমাদের ভালো অবস্থানে রাখেন। আল্লাহ
ইবাদত বন্দিগি করে আল্লাহকে যেন খুশি করতে পারি, আল্লাহর পছন্দনীয় জিন্দেগি যেন পরিচালনা করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের সবাই দান করেন। সকলে বলি আমিন।